রাজা কি করলেন, গৃহ ফিরে এলেন, নিজের 16 বর্ষীয় কন্যাকে রথে করে নিয়ে তিনি চলে গেলেন বনের মধ্যে। রাজ্যের প্রজারা ছিছি করতে লাগলেন, দেখো রাজা নিজের 16 বর্ষীয় কন্যাকে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে বনের মধ্যে চলে গেলেন। ছি ছি ছি, এমন রাজ্যে আমরা বাস করি, কি রাজা! ছিছি করলেন। রাজা কি করলেন, বনের মধ্যে এলেন, এসে একটা কুঠির নির্মাণ করলেন, সুন্দর কুঠির। এবং শ্রীমদ ভাগবত প্রথম অধ্যায় থেকে তিনি কি করলেন, সেই মেয়ে কন্যা প্রত্যেক দিন রাজাকে শ্রবণ করাতেন সেই ভাগবতের শ্লোক। এবং রাজা একান্ত চিত্তে বসে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতেন। যখন ভাগবত বিশ্রাম হলো, তখন রাজা কি করলেন, ভাগবতকে প্রণাম করলেন, প্রণাম করে এই দেহ ছেড়ে চলে গেলেন। মৃত্যুর পর রাজা সেই যে রাজমহল সেখানে এলেন, বললেন, নিয়তি আমি এসেছি। বললেন রাজা, বেশ, কিন্তু রাজমহলের মধ্যে দেখছেন কি এত যে ধরাতলে বিষ্ঠা ছিল কিছু নেই, সব উধাও হয়ে গেল। বললেন, বাহ, তাহলে আমার ভজন ক্রিয়া দ্বারা, আমার সৎ কর্মের দ্বারা তাহলে আমার যে নিয়তি ছিল কপালে, সেই নিয়তি খণ্ডন হয়ে গেল। এবার কি করলেন, দেখলেন সেই ঘরের মধ্যে বিষ্ঠা নেই, কিন্তু একটি স্বর্ণ থালার মধ্যে এক থালা বিষ্ঠা এখনো রয়েছে। নিয়তি ডেকে বললেন, রাজন, আপনার সৎ কর্মের দ্বারা আপনার যে নিয়তিকে খণ্ডন করা গিয়েছে, কিন্তু এই যে স্বর্ণ থালায় এক থালা বিষ্ঠা, এটাকে আর খণ্ডন করা গেল না। এটাকে আপনাকে গ্রহণ করতেই হবে, এটাকে আপনাকে খেতেই হবে। কেন না, আপনি ওই যে বৈষ্ণব কে যে কষ্ট দিয়েছিলেন বিষ্ঠা, সে কিন্তু কষ্ট পেয়ে চোখের জলে তিনি কি করেছিলেন, ভগবানকে নিবেদন করে সেবা পেয়েছিল। তার অন্তরে তিনি যে ব্যথা পেয়েছিলেন, অনুভব করেছিলেন, তাহলে এই এক থালা বিষ্ঠা আপনাকে সেবা পেতেই হবে, খেতেই হবে। এটাকে আর কখনো চলানো গেল না। তাই শাস্ত্র সিদ্ধান্তে বললেন, দেখো মা, সাধু সাবধান, এমন কোন কর্ম করো না যার দ্বারা অন্য কেউ দুঃখ পায়, কষ্ট পায়, তার চোখ থেকে জল পড়ে। তাহলে তোমার কর্ম হবে ভগবতমুখী, কৃষ্ণমুখী, সৎ